আপনি যদি নামাজ আদায় না করেন, সলা আদায় না করেন, তাহলে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না। এটাও বৈধ নয়, জায়েজ নয়। 3, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে এদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। যেটা সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, স্ত্রী সালাত পড়ে, স্বামী পড়ে না, স্বামী পড়ে, স্ত্রী পড়ে না, এদের বিয়ে হয় বিচ্ছিন্ন। আর এটাকে বলা হয় অটো তালাক। তালাক দিতে হয় না, এমনিতেই তালাক। তার মানে সালাত আদায় না করলে স্ত্রী বৈধ থাকে না, সালাত আদায় না করলে স্বামীও বৈধ থাকে না, অবৈধ হয়ে যায়। সালাত আদায় যে করে না, ওই ব্যক্তি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, খাসি জবে করে, বকরি জবে করে, মহিষ জবে করে, গরু জবে করে, হালাল যত প্রাণী আছে এগুলো যদি জবে করে, তাহলে ওই জবেকৃত গোশত মুসলমানের জন্য হারাম। একবার কেন, 1 কোটি বার যদি বিসমিল্লাহ বলে আর যদি সালাত আদায় না করে, তার জবকৃত গোশত খাওয়া হারাম। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, একমাত্র বিদআতীরাই বলতে পারে এর গোশত খাওয়া যাবে। যারা সুন্নাহপন্থী, যারা আহলুল হাদিস, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা একমত যে বেনামাজির জবকৃত গোশত খাওয়া হালাল নয়। এমনকি সে যদি মারা যায়, তার যদি মৃত্যু হয়, তার জানাজা পড়া মুসলমানের জন্য হারাম। বেনামাজির জানাজা পড়তে পারবে না। বেনামাজির কোনো জানাজা নেই। কুত্তাকে যেরকম করে দাফন করতে হয়, কুত্তার মতো দাফন করতে হবে, কুত্তার মতো ফেলে দিতে হবে। কিসের তার জানাজা, কিসের তার দোয়া? তার জন্য কোনো দোয়া নেই, তার জন্য কোনো জানাজা নেই। তার জন্য জানাজা পড়লে নেকি হবে না। জানাজা পড়লে 1 কিরাত, মাটি দিলে 2 কিরাত। জানাজায় 1 কিরাত, মাটিতে 1 কিরাত, দুইটা মিলে 2 কিরাত। 1 কিরাত উহুদ পাহাড়ের সমান। তার মানে এত বড় নেকি, কিন্তু বেনামাজির জানাজা পড়লে নেকি নাই। তাহলে কি আছে? গুনাহ আছে। বেনামাজির জানাজায় কোনো নেকি নাই। আপনি বেনামাজিকে কবর দিচ্ছেন আর পড়ছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেন বললেন? ও তো সারা জীবন রাসূলকে মানেনি, ও তো শয়তানকে মেনেছে, ও তো শয়তানের আনুগত্য করেছে, ও তো শয়তানের ইবাদত করেছে। বিসমিল্লাহি আলা মিল্লাতি ইবলিস, আমি ওকে ইবলিসের মিল্লাতে রাখলাম। কিসের? মুহাম্মদের মিল্লাত। আগে মুহাম্মদকে মানুক, আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করুক, আগে আল্লাহ তাআলার ইবাদত করুক, আগে সালাত আদায় করুক। সালাত হলো আল্লাহর ইবাদত। সালাত আদায় না করা শয়তানের ইবাদত। শয়তান বলেছে সালাত পড়ো না, আল্লাহ বলেছেন সালাত পড়ো। যারা সালাত পড়ে ওরা আল্লাহর ইবাদত করে, যারা সালাত না পড়ে ওরা শয়তানের ইবাদত করে। তার মানে যারা সালাত আদায় করে না এরা কত খারাপ। 1, এদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। 2, এরা কোনো মেয়েকে বিয়ে দিতে পারবে না। 3, এদের বিয়ে বৈধ থাকবে না। 4, এরা কোনো পশু জবে করলে গোশত খাওয়া যাবে না। 5, এদের জানাজা পড়া যাবে না। 6, এদেরকে উত্তরাধিকারী সূত্রে কোনো সম্পত্তি দেওয়া যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ। এর দ্বারা কি বুঝলেন? নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন না ত্যাগ করবেন? রাজি আছেন সবাই? কে কে রাজি? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, আমরা আর সালাত ত্যাগ করব না, আমরা আর সালাত ত্যাগ করব না। আল্লাহ আপনাদের কবুল করুন। হাত নামান। অন্তত আজকের দিনে এই একটা আমল করবেন যে আগামী ফজরের সালাত থেকে সালাত ত্যাগ করব না, নামাজ ত্যাগ করব না। ইনশাআল্লাহ এই এক আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। তাহলে আমাদের সালাত আদায় করতে হবে, তাই না? ওয়ালা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসা কুল্লি ফাহিশা। 4, তোমরা নিষেধার দ্রব্য পান করবা না। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো পান করবা না। হেরোইন, ফেন্সিডিল এগুলো পান করবা না। এগুলো সমস্ত অশ্লীলতার মূল। কিভাবে? একটা ছেলে প্রথমে ইয়াবাখোর হয় না, প্রথমে হেরোইন খোর হয় না, প্রথমে মাদক সেবনকারী হয় না, প্রথমে সিগারেট খায়, তাই না?
বন্ধুদের পাল্লায় পরে সিগারেট খায়, তারপরে সিগারেটের পাওয়ার বাড়ায়, তারপরে গাঁজা খায়, গাঁজা পরে, তারপরে মদ খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়। কেন? এই নিষাদার দ্রব্যের মাধ্যমেই বড় বড় নিশায় চলে যায়। এই জন্য আল্লাহ নবী বলেছেন নিষাদার দ্রব্য পান করব না, এগুলো সমস্ত অশ্লীলতার মূল। গোল, বিড়ি, সিগারেট, তামাক জাতীয় যত দ্রব্য আছে এগুলো সবগুলো মদ, এগুলো হচ্ছে নিষাদার দ্রব্য। বড়গুলো তো জানেই, মদ তো জানেই, ইয়াবা তো জানেই, হেরোইন তো জানেই, ফেন্সিডিল তো জানেই। আর জর্দার ক্ষেত্রে বলে যে এটা হচ্ছে মাকরু। জর্দা কি? মাকরু। আচ্ছা, জর্দা কিসের পাতা? তামাক পাতা না? জর্দা কিসের পাতা? তামাক পাতা। আমার বাবার সাথে আমি একবার তামাক খেতে কাজ করতে গেছিলাম। যখন মাদ্রাসায় ছুটি পেতাম তখন আব্বার সাথে কামলা দিতে যেতাম। তো মানিকগঞ্জে গোলাইডাঙ্গা নামক এক এলাকায় আমার আর আমার বাপের কাজ পড়েছে তামাক খেতে। তো আমি তামাক খেতে কাজ করতেছি আর গবেষণা করতেছি। কে গবেষণা? যে তামাক পাতায় একটা পোকা নাই। অন্যান্য পাতায় কিন্তু পোকা ধরে, তাই না? কিন্তু তামাক পাতায় এত ফ্রেশ, কোনো পোকা নাই। তামাক খেতে এদুরের বাসা নাই, তামাক খেতে শিয়ালের বাসা নাই, তামাক পাতা গরু খায় না, ছাগলে খায় না। এই জন্য তামাক খেতে বাউন্ডারি বেড়া লাগে না, কুত্তাও খায় না। কুত্তা তো এমনি পাতাই খায় না, তো তামাক পাতা আর কি খাবে? তাহলে কুত্তা খায় না, ছাগলে খায় না, গরুতে খায় না, শ্রীগালে খায় না, শুয়ারে খায় না, পোকায় খায় না, কোনো প্রাণীতে খায় না। ওইগুলো কে খায়? আবার বলে আমি বুদ্ধিমান, তাই না? ওই যে সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান স্ট্রোক হয়, ধূমপানে ক্যান্সার হয়, জর্দাপান করলে ক্যান্সার হয়, লেখা আছে। এরপরেও খায়। এরপরে বলে আমি হলাম বুদ্ধিমান। এটা হারাম নয়, এটা হলো মাকরু। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ওদের কান আছে বোঝে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, বুঝেও বুঝে না ওরা, দেখেও দেখে না ওরা। ওরা কি? উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। না না, বালহুম আদল, এর চেয়ে খারাপ। তার মানে যারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, গুল এগুলো পান করে তারা কুত্তা, তারা শ্রীগাল, তারা শুকুর, তারা গরু, তারা ছাগল, এই সবগুলোর চাইতে যত নিকৃষ্ট প্রাণী আছে সবগুলোর চাইতে খারাপ। আর খায় আর বলে আমি বুদ্ধিমান, আবার বলে মাকরু। তো মাকরু কি? মাকরুই তো খারাপ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাকরু হারামকে বোঝাতে মাকরু শব্দ ব্যবহার করতেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটাকে মাকরু বলতেন ওটা হারাম। তার পরবর্তীতে যারা ইমাম আবু হানিফার মাযহাব ফলো করলো তারা নয় মাকরুহে তাহরিমি তানজিহি দুইটা ভাগে বিভক্ত করলো, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হারামকেই মাকরু শব্দ দিয়ে উল্লেখ করতেন। তো মাকরু খারাপ, খারাপ খায় আবার বলে আমি ভালো। খাওয়া যাবে? বিড়ি, সিগারেট, গুল, জর্দা। বিড়ি নয় অনেকে খায় না, জর্দা খাওয়া যাবে? গুল খাওয়া যাবে? এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন। ওয়াইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। 5, তোমরা আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না। যেই কাজে আল্লাহ রাগান্বিত হয়, যেই কাজে আল্লাহ রেগে যায় ওই কাজ করবা না। আল্লাহর রাগান্বিত কাজ করবা না। আল্লাহ যেই কাজে রেগে যায় ওই কাজ করবা না। ওয়াইয়াকাল ফিরারা মিনাজ জাফ ওয়াইন হালাকান নাস ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়ান্তা ফীহিম ফাসবুত। তোমরা জিহাদের ময়দান থেকে পালাবা না, সবাই যদি মরে যায়। তোমরা মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না, সবাই যদি মরে যায়। ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তোমার পরিবারের জন্যে, তোমার মায়ের জন্যে, তোমার বাবার জন্যে, তোমার সন্তানের জন্যে, তোমার স্ত্রীর জন্যে, তোমার ভাইয়ের জন্যে, তোমার বোনের জন্যে, তোমার পরিবারে যারা আছে তাদের জন্য ব্যয় করবে। কিপটামি করবা না, কিপটামি করে তাদের কষ্ট দিবা না, স্ত্রীকে কষ্ট দিবা না, সন্তানকে কষ্ট দিবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ভাই বোনকে কষ্ট দিবা না। তোমার সামর্থ্যে যা কোলায় তা তুমি ব্যয় করবে। ওয়ানফিকালা আয়ালিকা মিন তাওলিক,
ওয়ালা তারফানহুমা সাকা আদাবা, তোমার পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেবে, স্ত্রীকে আদব কায়দা শিক্ষা দেবে, সন্তানকে আদব কায়দা শিক্ষা দেবে, ভাই বোনকে আদব কায়দা শিক্ষা দেবে, সন্তানকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। এ দায়িত্ব বাপের, বাপ শিক্ষা দেবে। ওয়াকিফুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ভয় দেখাবে। স্ত্রীকে বলবে আল্লাহকে ভয় করো, সন্তানকে বলবে আল্লাহকে ভয় করো। এখন তো আর ওটা নাই। আচ্ছা বলেন তো, একটা সন্তান যখন বড় হয়, সন্তানকে নৈতিকতা শিক্ষা দেবে কে? বাপ। আর আমরা দেই হুজুরের কাছে, তাই না? যে হুজুর শিক্ষা দিক, স্যার শিক্ষা দিক, শিক্ষক শিক্ষা দিক। আর হাদিসে কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন তাকে সলাতের আদেশ করো, তাই না? কয় বছর বয়স হলে? 7 বছর। কয় বছর পর্যন্ত? 10 বছর পর্যন্ত। তার মানে 3 বছর প্রত্যেক ওয়াক্তে ফজরে বলবে আব্বা নামাজ পড়ো, জোহরে আব্বা সোনা ময়না নামাজ পড়ো, আসরে আব্বা নামাজ পড়ো, মাগরিবে এশায় আদর করে করে নামাজ পড়াবে। কেন? এই 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত পেটন দিতে পারবে না, মারতে পারবে না, খালি আদর চলবে। আব্বা নামাজ পড়ো, বাবা নামাজ পড়ো, সোনা নামাজ পড়ো। যখন বয়স 10 হয়ে যাবে তখন পিটিয়ে সালাত আদায় করাবে। তো আপনার সন্তান পিটিয়ে সালাত আদায় করাবেন কয় বছর বয়সে? 10 বছরে। 15 বছর পর্যন্ত, তার মানে 15 বছর পর্যন্ত পিটিয়ে সালাত আদায় হবে। 15 বছর পরে যদি সন্তান সালাত আদায় না করে, তাহলে বাপ জন্ম সনদ হাতে নেবে, এরপরে সরকারের কাছে যাবে, আমার ছেলের বয়স 15, এখনো নামাজ আদায় করে না, আমার ছেলের বেঁচে থাকার অধিকার নেই, সরকার আপনি আমার ছেলেকে মৃত্যুদণ্ড দেন। তার মানে 15 বছরের পরে যদি সালাত আদায় না করে, তার বেঁচে থাকার অধিকার দুনিয়া থেকে হারিয়ে ফেলে। তার মানে 7 বছর থেকে নিয়ে 15 বছর পর্যন্ত 8 বছর সন্তানকে সালাতের ট্রেনিং দিবে। তাহলে বলেন তো, যেই সন্তানকে 8 বছর সালাতের ট্রেনিং দেওয়া হবে, ওই সন্তান বেনামাজি থাকবে? তাই আল্লাহ যে বললেন সন্তানকে ভয় দেখাও, পরিবারকে ভয় দেখাও, তাদেরকে আল্লাহর ভয় দেখাও। তো আপনি আপনার সন্তানের সাথে কি করছেন? আপনি কি আপনার সন্তানকে ভয় দেখাচ্ছেন? আপনি কি আপনার স্ত্রীকে আল্লাহর ভয় দেখাচ্ছেন? মুসনাদে আহমদ 21570 নম্বর হাদিস এটা, মিশকাতুল মাসাবিহের 61 নম্বর হাদিস এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা কথা বললেন। 1, শিরিক করবা না। 2, পিতামাতার নাফরমানি করবা না। 3, ইচ্ছা করে সালাত ছেড়ে দিবা না। 4, নিষেধার দ্রব্য পান করবা না। 5, তোমরা আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না। 6, জিহাদের ময়দান থেকে পালাবা না। 7, মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। 8, পরিবারের জন্য ব্যয় করবে, কিপটামি করে কষ্ট দিবা না। 9, পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেবে। 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 10টা উপদেশ পালন করার তৌফিক দান করেন। আন আবু যার রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলেন, আমরনিল খলিল বিসাবঈন, আমার অন্তরঙ্গ বন্ধু আমার খলিল আমাকে 7টা কথা বলেছেন। তিনি আমাকে 7টা আদেশ করেছেন, আমি যেন 7টা বিষয় পালন করি। তিনি আমাকে বলেছেন আমরনি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম। 1, আমি যেন মিসকিনদের ভালোবাসি এবং যেন তাদের কাছাকাছি থাকি। যাদের খাদ্য নেই আমি যেন তাদের খাদ্য দেই, যাদের পোশাক নেই আমি যেন তাদের পোশাক দেই, যাদের বাসস্থান নেই আমি যেন তাদের বাসস্থান দেই। তার মানে যারা মিসকিন আমি যেন তাদেরকে ভালোবাসি, তার মানে যারা মিসকিন আমি যেন তাদেরকে সাহায্য করি। আল্লাহর নবী আমাকে কথা বললেন, ওয়া আমারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। আল্লাহর নবী আমাকে বললেন, আমি যেন আমার থেকে নিচের দিকে তাকাই, আমি যেন
আমার থেকে উপরের দিকে না তাকাই, আমি যেন নিচের দিকে তাকাই, আমি যেন উপরের দিকে না তাকাই। এই যে যত ডিপ্রেশনের রোগী আছে, যত অস্থিরতার রোগী আছে, যত মানসিক রোগী আছে, প্রত্যেকটা রোগী এই হাদিস যদি ফলো করে, এই হাদিস যদি আমল করে, ইনশাআল্লাহ তাদের ডিপ্রেশন নষ্ট হয়ে যাবে। হাদিস কি? আমি যেন নিচের দিকে তাকাই, উপরে যেন না তাকাই। তার মানে আমার 10 তলা বিল্ডিং আছে, 12 তলা কার আছে, এর দিকে তাকানো যাবে না। আমার 5 তলা আছে, 6 তলা কার আছে, এর দিকে তাকানো যাবে না। আমার 1 তলা আছে, 2 তলা কার আছে, এর দিকে তাকানো যাবে না। আমার একটা বাড়ি আছে, 2টা বাড়ি কার আছে, এর দিকে তাকানো যাবে না। আমার 2টা হাত আছে, আরেকজনের, আমার একটা হাত আছে, আরেকজনের 2টা হাত আছে, তার দিকে তাকানো যাবে না। আমি 10,000 টাকা পাই, আরেকজনে 20,000 পায়, তার দিকে তাকানো যাবে না। আমাকে তাকাতে হবে, আমি তো 20,000 পাই, ও তো 10,000 পায়, ওর চেয়ে তো আমি ভালো। আমার তো একটা বাড়ি আছে, ওর তো বাড়ি নেই, ওর চেয়ে আমি ভালো। আমার তো এই চাকরি, ওর তো তাও নেই, ওর চেয়ে আমি ভালো। আমার স্ত্রী তো কত ভালো, ওর স্ত্রী তো এটা করে, ওর চেয়ে তো আমি ভালো। আমার প্রতিবেশী কত ভালো, ওর প্রতিবেশী কত খারাপ, ওর চেয়ে তো আমি ভালো। তার মানে সব সময় আমাকে নিচের দিকে তাকাতে হবে। যত ডিপ্রেশন আছে, সমস্ত ডিপ্রেশনের মেডিসিন হলো এই বাক্য, যে আমি যেন নিচের দিকে তাকাই। আপনি উপরে তাকালেন কেন? আপনি উপরে দেখলেন কেন? আপনাকে নিচে দেখতে হবে। আপনি কেন উপরে গেলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এ বাক্যই বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমারানি আনাসিলার রহিম ওয়াইনা আদবারাত। 3, আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। এখানে 2টা অর্থ হবে। যদি আত্মীয় আমাকে ত্যাগ করে, তাহলেও যেন বজায় রাখি। যদি আত্মীয় দূরবর্তী হয়, তাহলেও যেন বজায় রাখি। তার মানে আমার আত্মীয় আমাকে যদি ত্যাগ করে, আমি যেন আমার আত্মীয়কে গ্রহণ করি। আমার আত্মীয় আমার থেকে যদি দূরবর্তী হয়, তাহলে যেন আমি আমার আত্মীয়কে গ্রহণ করি। তার মানে আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। আপনার কি হবে? আপনার ভাইয়ের সাথে 2 বছর হলো কথা বলা হয় না, 10 বছর হলো কথা বলা হয় না। আপনার প্রতিবেশীর সাথে 5 বছর হলো কথা বলা হয় না, 7 বছর হলো কথা বলা হয় না। কার কত বছর হলো সে নিজেই জানে। তাহলে আপনার কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বজায় রাখার তৌফিক দান করে। ও আমারনি আল্লাহ আসআলা হাদান শাইআ। 4, আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাই। আমি যেন কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাই। চাবো কার কাছে? এমনকি সাহাবীরা তাদের যদি জুতার ফিতা ছিঁড়ে যেত, তাহলে আল্লাহকে বলতো, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনি ব্যবস্থা করে দেন। এমনকি সাহাবীরা তাদের যদি লাঠি পড়ে যেত, তাহলে তারা বাহন থেকে নামতেন, নিজের হাতে লাঠি উঠাতেন, কারো কাছে সাহায্য চাইতেন না। আর আমরা খাজা বাবার কাছে, পীর বাবার কাছে, ডেক বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, উড়াল বাবার কাছে কত বাবা যে বের হয়েছে, কত মাজার, কত খানকা, কত খাম্বা, কত গাছ যে বের হয়েছে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরিবর্তে এদের কাছে সাহায্য চাই। অথচ এদের কাছে সাহায্য চেয়ে আমরা আমাদের ঈমানকে বরবাদ করছি, আমরা আমাদের ঈমানকে নষ্ট করছি। এই জন্য আল্লাহ নবী বললেন, আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাই। আমারানি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররা। 5, আমি যেন হক কথা বলি, যদিও তা তিতা লাগে। আমার কথা তিতা লাগতে পারে, আমার কথা কর্কশ লাগতে পারে, আমার কথা খারাপ লাগতে পারে, তাতে কিছু আসে যায় না। আমি যেন হক কথা বলি, আমি যেন সত্য কথা বলি, যদিও তা তিতা লাগে। আবু যর তুমি হক কথা বলবে, আবু যর তুমি সত্য কথা বলবে, যদিও তিতা লাগে, তাদের তিতা লাগুক, এটা তোমার দেখার বিষয় নয়। তুমি হক কথা বলবে, তুমি সত্য কথা বলবে। আমারনি আল্লাহ আখাফা ফিল্লাহি লাউমাতা লাইমিন। 6, আমি যেন আল্লাহ ছাড়া কাউকে ভয় না করি। যদি ভয় করতে হয় তাহলে যেন আল্লাহকে ভয় করি। ভয় করব কাকে? কোনো ব্যক্তি নয়, কোনো লোক নয়, কোনো মানুষ নয়, কোনো খাম্বা নয়, কোনো খানকা নয়, কোনো মাজার নয়, কেউ নয়। যদি ভয় পেতে হয় তাহলে একমাত্র ভয় পাবো কাকে?
এই জন্য আল্লাহ নবী বললেন তুমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবা না। ওয়া আমারানি আন আকসির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফা ইন্নাহুন্না মিন কানজিন তাহতাল আরশ, আর তুমি অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করবে। এর মানে আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নেই, আল্লাহ ছাড়া আমার কোনো সামর্থ্য নেই। কেন? এটা আরশের নিচ থেকে এসেছে, আরশের কোষাগার থেকে এসেছে। এই বাণী তুমি পাঠ করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অপর বর্ণনায় এসেছে এটা জান্নাত থেকে এসেছে, অপর বর্ণনায় এসেছে এটা জান্নাতের গুপ্তধন। আর সাহাবীরা বলতেন এই বাক্য যারা পড়বে এটা যেখান থেকে এসেছে, যারা পাঠ করবে এটা তাদেরকে সেখানেই নিয়ে যাবে। তার মানে 7টা কথা বললেন। মিশকাতের 5259 নম্বর হাদিস এটা। 1, আমি যেন মিসকিনদের ভালোবাসি, তাদের কাছাকাছি থাকি। 2, আমি যেন আমার থেকে নিচের দিকে তাকাই। 3, আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। 4, আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাই। 5, আমি যেন হক কথা বলি যদি উতা তিতা লাগে। 6, আমি যেন আল্লাহ ছাড়া কাউকে ভয় না করি। 7, আমি যেন অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমাকে শেষ করার জন্য বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। সম্মানিত শায়েখ কথা বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবান দিয়ে বরকতময় কথা বের করুন এবং আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।